বোকাচোদা, তুই আগের বার এসে আমার বোনকে নিয়ে কলা বাগানে ঢুকেছিলি। আর শান্তির ছেলে এইবার আমার মাকে নিয়ে ঢুকেছিস কলা বাগানে। বাবা চলো এবার সরে বাচ্চাটার সেটা ভেঙে দিই। হ্যাঁ মা, চল ওর গাড় ভেঙে দিই। কি গো, কি করছো? কাজ করছো? ভালো ভালো কাজ করো। বলছি কি, আমি তোমার হাতে হাতে একটু কাজ করে দেবো নাকি? এই গাড় মেরেছে, এত ভালোবাসা উতলে পড়ছে, কি ব্যাপার শুনি? না মানে দেখছি তুমি সকাল থেকে পায়ের ঘাম মাথায় ফেলে কাজ করেই যাচ্ছ, এই দেখে আমার কষ্ট হচ্ছে খুব। তাই মরণ আমার বাল ফেলানোর লোক, সে তো আমি প্রত্যেকদিনই এরকম কাজ করি। কই তুমি তো বাল কোনোদিনও আমাকে হাতে হাতে কাজ করার কথা বলো না। বাল নিশ্চয়ই কোনো মতলব আছে। আরে সোনা বউ আমার, সেরকম কোনো ব্যাপার না, শুধু আমাকে বালছাল ভাবো। তোমাকে একটা টকটকে লাল রঙের লিপস্টিক কিনে দেবো। আরে লাউড়া মারানি, আমি আর পাচ্ছি না, আমার মাথাটা ঘুরছে। আজকে যে সূর্য মামা কোন দিক দিয়ে উঠেছে কে জানে। এর নিশ্চয়ই আজকে ছাইপাস খাওয়ার কথা আছে বন্ধুদের সাথে। ছাইপাস খেয়ে যদি বাড়িতে এসেছো, আজকে মেরে গাড় ভেঙে দেবো। দূর বালের বউ, তুমি কোনোদিনও শুধরাবে না, বলছি এইসব কোনো কিছুই না। তাহলে কি শুনি বলো দেখি। হ্যাঁ বলছিলাম কি, কতদিন হয়ে গেল তোমার বাড়িতে যাওয়া হয়নি। তোমার বাবা মা আর বোনের সাথে কতদিন দেখা হয়নি, তাই মনটা কেমন করছে। তুমি কি বলছো? এই তো সামনের সপ্তাহে বাড়ি থেকে ঘুরে এলাম। তাছাড়া আমার বাড়ি, আমি একবার বলছি না বাড়ি যাওয়ার কথা, তুমি বারবার বলছো বাড়ি যাওয়ার কথা, ব্যাপারটা কি দেখি শুনি। না মানে ঘুরতে যেতে ইচ্ছা করছে, তাই তো ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব। তাই ভাবছিলাম তোমার বাড়িতেই যাওয়া যাক, আর সবার সাথে দেখা হয়ে যাবে। তোমার যখন ঘুরতে যেতে ইচ্ছা করছে, তাহলে তোমার বাড়িতেই চলো। তোমার গ্রামের বাড়িতে 5 বছর হয়ে গেল, একবারও যাওয়া হয়নি। ওর বাল, আমার দেশের বাড়িতে যেতে ইচ্ছা করে না, তোমার বাড়িতেই যাবো। চলো আমরা কালকেই যাবো। সে ঠিক আছে, কালকেই যাবো, কিন্তু আমার বাড়িতে গিয়ে একটু সাবধানে থাকবে। আগেরবার আমার বাড়িতে গিয়ে আমার বোনের সাথে লটর পটর করেছিলে, এইবার যদি সেরকম কিছু দেখি, শোরের বাচ্চা তোর গাড়ে বাঁশ ঢুকিয়ে দেবো। আরে কি সব বলো তুমি, চিচি, আমি কত ভালো লোক বলো তো। শান্তির ছেলে, তুই কতটা যে ভালো লোক সেটা আমি ভালো করেই জানি। আমি যদি দেখি একটু এদিক থেকে ওদিক, তাহলে গায়ে লাঠি দিয়ে ডিভোর্স দিয়ে দেবো। আর আমার বোনের দিকে যদি আবার সেরম নজরে তাকাও, তাহলে তোমার চোখ তুলে নেবো। ওর বাল, তুমি কি বলো না সত্যি? তোমার বোন মানে আমারও বোন, আর তোমার মা মানে আমারও মা। বলো তুমি এরকম ভাবতে পারলে আমার সম্পর্কে? আরে শোরে বাচ্চা, আমার বোন মানে কি তোর বোন, তাই তো? হ্যাঁ সে তো আবার বলতে। তার মানেটা তাহলে আগেরবার আমার বোনকে নিয়ে কলা বাগানে ঢুকেছিলি কি গান মারাতে? আরে শোরে বাচ্চা, কলা বাগানে কি রাখি করতে ঢুকেছিলি? বোকাচোদার ছেলে স্বভাব খারাপ, এই গান মেরেছে। ঠিক আছে সেসব বাদ দাও, আমি আর তোমার বোনের দিকে তাকাবো না। আমি শুধু তোমার দিকেই ভালো করে তাকিয়ে থাকবো, ঠিক আছে? এবার ব্যাগপত্র গুছিয়ে নাও। আরে বাড়াচোদার বেটা, তুই শুধু আমার দিকেই তাকিয়ে থাকবি। বলছি কি, সেই আগের মতন আমাকে জড়িয়ে ধরো তো। বাড়াচোদা রস কত, পারবো না, আগে ঠিক করে গাড়ি চালাও। যদি গাড়ি থেকে পড়ে যায়, তাহলে তোমার গাড় ভেঙে দেবো। এ ফুটু, দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস রে সকাল সকাল, তাও আবার বৌদিকে নিয়ে? কি ব্যাপার রে ভাই? আরে বাড়া, কি আর বলবো, শ্বশুর বাড়ি যাচ্ছি রে। তোর বৌদি খুব বাইরে যেতে ইচ্ছা করছে। আরে গাড় মেরেছে, কি বলে রে বালটা? কি রে ফুটু, ঘন ঘন শ্বশুর বাড়ি যাচ্ছিস নিশ্চয়ই শালির জন্য, তাই না? বাড়া, তোর যা আলোক দোষ আছে আমি তো সেটা জানি। আরে শোরের বাচ্চাটা চুপ কর না রে, আমি এমনিই যাচ্ছি। আরে তোর বৌদি যেতে ইচ্ছা করছে তাই যাচ্ছি। এই লেওড়া ছেলেটা কি বলে রে? আমি কখন বললাম যাবো? আরে আমি ভালো মতন বুঝতে পেরেছি কার যেতে ইচ্ছা করছে। তো এবার কাকে নিয়ে কলা বাগানে ঢুকবি, শালি নাকি শাশুড়িকে? ঢ্যামনা ছেলে একটা, যা বাল এখান থেকে, আমি যাই। ও মা, ও বাবা, দরজাটা খোলো, আমরা এসেছি গো। এই কি হলো গো, তোমার বাড়ি থেকে তো কেউ দরজা খুলছে না। বাড়িটা এত বারবার যদি আমার বাড়িতে আসো, তাহলে কি আর দরজা খোলে? ও মা, কি হলো, দরজাটা খোলো, না হলে বাড়ি চলে যাচ্ছি। এই তো এসে গেছি। ও তোরা এসেছিস, বল কি করে জানবো? এই তো আগের সপ্তাহে তোরা ঘুরে গেলি, তাই বুঝবো কি করে তোরা এসেছিস? আমি তো ভাবলাম এই সকাল সকাল আবার কোন ভিখারি আসলো, এর জন্যই তো দরজাটা খুলছিলাম না। আর তোমার জন্যই হয়েছে, বলেছিলাম আসতে হবে না। আমার বাড়ির লোক আমাকে সকাল সকাল ভিখারি ভেবে নিল। শ্বশুর আব্বা ভালো আছেন? আর
বোনের মতন শালিটা কোথায়, দেখতে পাচ্ছি না যে কোথায় গেছে। ভাগ্যিস তোমার শালি বাড়িতে নেই, না হলে তো তোমার আসার সঙ্গে সঙ্গে তোমার শালিকে মামার বাড়িতে দিয়ে আসতাম। এই গার মেরেছে, এইরকম ভাবে আমাকে অপমান করলো। বাড়ি চলো, আর আসবো না এই বাড়িতে। এত দূর থেকে যখন একবার এসেছি, আর যাবো না। তোমার গাড়ি রাস্তা করে তুমি যাও। আয় মা, ঘরে আয়। আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবি? ওর বাল, শালিটাও বাড়িতে নেই, কি করবো? বউও বলছে আর বাড়ি যাবে না। পুরো তো ফেসে গেলাম। আমার শাশুড়িকে তো আজকে হেভি লাগছে। তাহলে আজকে রাতে শাশুড়ির সাথে খেলা হবে, পুরো হট শাশুড়ি। কি গো, কতক্ষণ ধরে তো বসে আছি, তোমার বাড়ি থেকে কি খেতে দেবে না? তুমি যে আমার বাড়িতে এসেছো, সেটা কি বলে এসেছো যে ওরা আমাদের জন্য রান্না করে রাখবে? বাবা বাজারে গেছে বাজার করতে। বাবা বাজার নিয়ে আসলে মা রান্না করে খেতে দেবে। তুমি একবার রান্নাঘরে দেখো গিয়ে, কোনো খাবার আছে নাকি। আমি আর খিদের জ্বালায় থাকতে পারছি না। বালের লোক একটা হয়েছে। জামাই বাবা, খুব খিদে পেয়েছে নাকি? মেয়ে বলছিল একটু দাঁড়াও, আমি খেতে তোমাকে দিচ্ছি। আর এখন আমি তোমার জন্য আমার দুধে বানানো দই নিয়ে আসছি, খেয়ে নাও। এই গাল মেরেছে, আপনার দুধের দই মানে? আরে বোকা জামাই, আমাদের বাড়ির গরুর দুধের দই। আপনাকে কিন্তু আজকে হেভি লাগছে। শুধু আমার আপনার মেয়ের সাথে বিয়ে হয়ে গেছে বলে, না হলে তো আমি আপনার প্রেমে পড়ে যেতাম। দূর পাগল জামাই, মেয়ে আর শাশুড়ি দুটোই তো একই ব্যাপার। বলছি কি শাশুড়ি মা, আমি আপনার জন্য একটা সোনার নেকলেস নিয়ে এসেছি। তাই নাকি? সত্যি? কই কই, আমায় দাও। হ্যাঁ, আপনাকে দিতে পারি, তাহলে একটা শর্ত আছে। কি শর্ত শুনি? আমি সব শর্তে রাজি আছি। বলো বলো, তোমার কি শর্ত? রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেলে আমার সাথে কলা বাগানে যেতে হবে কিন্তু। হ্যাঁ যাবো যাবো, কোনো ব্যাপার না। শুধু কলা বাগান কেন, তোমার সাথে সব বাগানে যেতে রাজি আছি। কই যাও তাহলে। এখন না, রাতের বেলায় কলা বাগানে গিয়ে আমি আপনাকে নিজের হাতে পরিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। কি কলা কলা বলা হচ্ছে শাশুড়ি আর জামাই মিলে? আরে কিছু না রে, জামাই কলা খাবে বলছিল, তাই তোর বাবাকে ভাবছিলাম ফোন করে বলি কলা আনার কথা। আর এই বালটার জন্য কোনো ফোন করে বলতে হবে না কলা আনার কথা। আর খুব যদি কলা খাওয়ার ইচ্ছা হয়, নিজের কলাটা বার করে খা। ও তুমিও না, সত্যি আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমাতেই হবে। হ্যাঁ বাবা চলে এসেছি, চলো খেয়ে দে, তারপর ঘুমাবো। বাবা গো, মা গো, কোথায় আছো? তাড়াতাড়ি আসো, তোমার জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না গো। মনে হয় চোরে চুরি করে নিয়ে গেছে। কি হয়েছে রে মা, চিল্লাচ্ছিস কেন রে? কি হয়েছে রে? আরে তোমার জামাইকে খুঁজে পাচ্ছি না গো। আরে ভয় পাস না, একটু শান্ত হ রে। মনে হয় বাথরুমে গেছে হয়তো। আর তাছাড়া তোর মাকেও খুঁজে পাচ্ছি না রে। না গো বাবা, ও বাথরুমেও নেই। আর কি বলছো গো তুমি? ও মাকেও খুঁজে পাচ্ছ না? চলো বাইরে গিয়ে তাহলে দুজনকেই খুঁজে আসি। হ্যাঁ রে মা, আর দেরি না করে তাড়াতাড়ি চ। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। হ্যাঁ এই তো দেবো তো, একটু দাঁড়ান, আগে একটু ভালো করে মজা ये করে क्या নিই। हुआ? गला में पानी आ गया। বাবা এই দেখো এখানে কি যেন একটা নড়ছে। হ্যাঁ রে মা, চল তো সামনে গিয়ে দেখি ওখানে কি হচ্ছে। হ্যাঁ চলো চলো। শুয়ে বাচ্চাটা, তুই আমার মায়ের সাথে শুয়ে আছিস কলা বাগানে? না মানে না না, শোনো শোনো বলছি। ছি ছি, তোমার লজ্জা করে না? তুমি নাকি জামাইয়ের সাথে এইসব করছো? না গো, তুমি বিশ্বাস করো, জামাই বললো কলা পাড়তে যাবে। জামাইয়ের নাকি কলা খেতে খুব ভালো লাগে, এই বলে আমাকে নিয়ে এসে এইসব করছে। এই গাল মেরেছে, পুরো ফেসে গেলাম তো। আমাকে পুরো কেস খাইয়ে দিল। ওরে বাচ্চা ঢ্যামনা ছেলে, আজকে তোকে তোর কলা খাইয়ে মাইরে ফেলুন। বাবা চলো, এই ঢ্যামনা চিত্তি ছেলেকে আজকে ঢ্যামনামো করা বন্ধ করে দেবো। প্লিজ প্লিজ আমাকে এইবারের মতো মাফ করে দাও। ওরে বাচ্চা, তোকে আজকে একদমই ছাড়া যাবে না। বোকাচোদা, তুই আগের বার এসে আমার বোনকে নিয়ে কলা বাগানে ঢুকেছিলি। আর শান্তির ছেলে, এইবার আমার মাকে নিয়ে ঢুকেছিস কলা বাগানে। বাবা চলো এবার সরে বাচ্চাটার সেটা ভেঙে দিই। হ্যাঁ মা চল, ওর গাড় ভেঙে দিই। এখান থেকে পালাই, আমার আর লোকেশের দরকার নেই। হ্যালো গাইস, কেউ এই ভিডিওটাকে সিরিয়াস নেবেন না, মজা পেলে বারবার দেখুন। আর আমাদের নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন।